নমস্কার, তোমাদের সবাইকে আবারও অ্যাপেক্স স্টাডি পয়েন্টে স্বাগত। আজকে আমরা গড়ের অধ্যায়ের এমন কিছু অঙ্ক করাবো যেগুলো সচরাচর পরীক্ষায় আসে না, কিন্তু এত সোজা হয় বাই চান্স যদি কোনো পরীক্ষায় চলে আসে অঙ্ক কিন্তু সহজে নামাতে পারবে না। তাই দেখা থাকলে যদি চলে আসে মুহূর্তের মধ্যে করতে পারবে। আর এই অঙ্কগুলো এমন ধরনের অঙ্ক যে যাদের শেখা থাকে তারা কিন্তু অলরেডি হাজার হাজার ছেলেমেয়ে থেকে এগিয়ে থাকে, কারণ এগুলো এমন ধরনের অঙ্ক যে ফার্স্ট টাইম পরীক্ষা বলে দেখে নামানো সম্ভব না অনেকের ক্ষেত্রে। তাই মন দিয়ে শেখার চেষ্টা করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টাইপের অঙ্ক। অঙ্কের ধরনগুলো বেশ মজাদার এবং ইউনিক অঙ্ক বলতে পারো, অনেকের জন্যই ফার্স্ট টাইম হয়তো এই অঙ্কগুলো দেখছো অনেকেই। কি বলা আছে? একটি পরিবারের 5 জন সদস্য হলো রাম, শ্যাম, মোহন, রীতা ও মুকেশ। 5টা মেম্বারের কথা বলা আছে। তাদের প্রত্যেককে পরপর ওজন করা হয়, মানে এক এক করে ওজন করা হয়। প্রত্যেক সদস্যের ওজন করার সাথে সাথে নতুন গড় ওজন হিসাব করা হয়। ঠিক আছে, এটাই মানে বোঝার বিষয়। যেখানে কি বলা হয়েছে যে একজনকে ওয়েট করা হলো, একটা ওজন হলো, তারপরে দ্বিতীয় জনকে ওয়েট করা হলো এবং এই দুজনে গড় নেওয়া হলো, পরে আবার 3 নম্বর ব্যক্তিকে ওজন করা হলো, আবার গড় করা হলো, আবার 4 নম্বর ব্যক্তিকে ওজন করা হলো এবং 4 জনের গড় করা হলো। এই করে করে 5 জন সদস্যের গড় বের করা হয়। কি বলা আছে তারপরে? যদি প্রতিবার গড় ওজন 2 কেজি করে বৃদ্ধি পায়, দেখা যাচ্ছে কি প্রত্যেকবার যে গড় ওজন হিসাব করা হচ্ছে আগের বার থেকে পরের বার 2 কেজি করে গড় ওজন বৃদ্ধি পাচ্ছে, তাহলে মুকেশের ওজন রামের ওজন থেকে কত কেজি বেশি? মানে প্রথম ব্যক্তি কে ছিল? রাম ছিল, তাকে ওজন করা হয়েছিল। আর অন্তিম ব্যক্তি কে ছিল? মুকেশ। তাহলে জিজ্ঞাসা করেছে মুকেশের ওজন রামের ওজন থেকে কত কেজি বেশি। ঠিক আছে, তো দেখো এই অঙ্কগুলোর আমি শর্ট ট্রিকটা ফার্স্টে বলি। তাহলে শর্ট ট্রিকটা কী করে আসলো, ডিটেলসটা যখন বোঝাবো, ডিটেল প্রসেসটা, তখন অটোমেটিক বুঝে যাবে, আর আলাদা করে আর বোঝানোর দরকার হবে না। তো শর্ট ট্রিকটা কি? প্রত্যেকবার গড় ওজন যেহেতু 2 কেজি করে বাড়ছে, এই 2 কেজির ডবল করবে। গড় ওজন যেটা বৃদ্ধি পাবে প্রত্যেকবার, সেটা কি করতে হবে? মাস্ট বি ডবলই করবো। 3 গুণ না, 4 গুণ না, 5 গুণ না, ডবল করলাম। আর দেখো 1 নম্বর ব্যক্তি আর 5 নম্বর ব্যক্তির পার্থক্য চেয়েছিল ওজনে। তা 1 নম্বর ব্যক্তি আর 5 নম্বর ব্যক্তির মধ্যে কজন রয়েছে? 4, মানে ফার্স্ট ব্যক্তির সাথে আরও 4 জন অ্যাড করলে হয় 5 নম্বর ব্যক্তি, তাই এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। আবার ক্লিয়ার করে বোঝাচ্ছি, যদি একজন থেকে পরপর 7 জনের ওয়েট করা হয়, তাহলে 1 আর 7 ডিফারেন্স হতো 6, সেই 6 দিয়ে গুণ করতে হতো। যেহেতু এখানে 5 জনের কথা বলা আছে, তাই 4 দিয়ে গুণ করবো। কি বললাম? গড় যেটা বৃদ্ধি পাচ্ছে সেটাকে ডবল মাস্ট বি করবো, করার পরে ওই গ্যাপটা লোকের গ্যাপ দিয়ে গুণ করব, তাহলে ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। অ্যান্সার কত? 16 কেজি। অর্থাৎ মুকেশ ও রামের ওজনের পার্থক্য কত? 16 কেজি। এই হচ্ছে শর্ট ট্রিক। ঠিক আছে, তাই এই শর্ট ট্রিকটা কী করে হলো না হলো সেটা এবার একটু দেখানোর চেষ্টা করি। অঙ্কটা এবার ডিটেলস দেখাচ্ছে। ধরে নাও যে প্রথম যে ব্যক্তির ওজন করা হয়েছিল সে ছিল রাম। রামের ওজন 1 কেজি, ধরে নিলাম 1 কেজি। বলে রাখি যে 1 কেজি না ধরে কেউ x কেজিও ধরতে পারে, বা 5 কেজিও ধরতে পারে, 7 কেজিও ধরতে পারে। এতে অ্যান্সার কোনো এফেক্টেড হয় না, সেম অ্যান্সারই আসবে। আমি 1 কেজি ধরে বলি, সুবিধা হবে তাতে। 1 কেজি। এবং দ্বিতীয় ব্যক্তির ওজন করার পরে গড় ওজন প্রথমের থেকে 2 কেজি বৃদ্ধি পায়। এখন দেখো একজন ব্যক্তির ওজন যে করা হলো 1 কেজি, ব্যক্তি একজনই রয়েছে, সেক্ষেত্রে আমরা গড় ওজনও কত বলবো? 1 কেজি বলবো। এখন 2 নম্বর ব্যক্তি, এটা গড় ওজনটা লিখলাম 1, যে 2 নম্বর ব্যক্তির ওজন করার ফলে এখন দুজনের গড় কত হবে? আগের থেকে 2 বৃদ্ধি পাবে। তা আগে গড় ছিল 1, 2 বৃদ্ধি পাওয়া মানে এখন গড় হয়ে গেল 3, তাই তো? তা দুজনের গড় যদি 3 হয়, তাহলে মোট বয়স হয় 6। তো মোট বয়স যদি 6 হয়, প্রথম জনের ওয়েট হচ্ছে 1 কেজি, তাহলে দ্বিতীয় জনের ওয়েট কত হবে? 5 কেজি। ক্লিয়ার? আবার 3 নম্বর ব্যক্তির ওজন করার পরে গড় নিশ্চয়ই আগের থেকে কত বৃদ্ধি পাবে? 2 বৃদ্ধি পাবে। 2 বৃদ্ধি পাওয়া মানে আগে ছিল 3 গড়, এখন হবে 5 গড়। তো 5 গড় যদি হয়ে থাকে, তাহলে 3 জনের মোট কত হবে ওজন? মোট ওজন হবে 3 × 5 = 15। তো অলরেডি এই দুটো মিলে 6 কেজি আছে। আর কত কেজি হলে 15 কেজি হয়? 9 কেজি হলে। দেখো সিস্টেমটা যেইভাবে আমি করছি সেইভাবে করলে কিন্তু বুঝতে বা করতে অনেক সুবিধা হয়। ডিটেল প্রসেসটাও যে এই উপরে গড়গুলো লিখছি আর এক একজনের ওয়েটটা পরপর লিখে যাচ্ছি। ঠিক আছে, আবার 4 নম্বর ব্যক্তি 2 কেজি গড় বাড়াই, হয়ে গেল গড় এখন 7। তা 7 যেহেতু, তাই মোট ওয়েট কত হবে?
28 হবে, তাই তো? 4 7 28। এই পর্যন্ত কত ছিল? এই পর্যন্ত ছিল আমার 15 আর 13 কেজি লাগবে। তারপর হচ্ছে 9 হবে গড় 5 জনের, তাই তো? তো এই পর্যন্ত 28 রয়েছে, এইখানে 17 করলে হয় মোট 45 কেজি ওজন, আর 9 কেজি গড় হলে 5 9 45, তার সব কটা 5 জনের যোগ করে সে 45 কেজি এসছে। এই দেখো ডিফারেন্সটা কত? 4। এই ডিফারেন্সটা কত? 4। এই ডিফারেন্সটা কত? 4। এই ডিফারেন্সটা কত? 4। তোমরা অন্য যে কোনো সংখ্যা ধরেও দেখতে পারো, গড় যে হিসাবে বৃদ্ধি পায়, যেহেতু গড় 2 করে বৃদ্ধি পাচ্ছে, এই গ্যাপটা কত হবে? 4 করে হবে। মানে গড় যেটা বৃদ্ধি পেয়েছে, গড় বেড়েছে 2 করে বৃদ্ধি পেয়েছে। তোমরা অন্য কিন্তু যে কোনো সংখ্যা ধরে সেম প্রসেস অ্যাপ্লাই করলে দেখবে একই উত্তর আসবে। তো গড় 2 করে বৃদ্ধি পেলে এক একজনের ওজন, মানে পরের জনের ওজন গড়ের ডবল 4 করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তার জন্য আমরা ওই গড় যে ছিল, গড়টাকে 2 দিয়ে গুণ করা হয়েছিল বা গুণ করেছিলাম, ঠিক আছে? এবার দেখো, এই প্রথম ব্যক্তির ওজন 1 কেজি, দ্বিতীয় ব্যক্তি পঞ্চম ব্যক্তির ওজন কত? 17 কেজি। বা বলতে গেলে গ্যাপ কটা আছে? 1 2 3 4। এই 4টে গ্যাপ হচ্ছে বেশি আরেকজনের ওজন। এক একটা গ্যাপ কত? 4 করে। তাহলে 4টে গ্যাপে কত হবে? 4 4 16 কেজি। এটাই তো অ্যান্সার করেছিলেন ডাইরেক্ট। আবার এইভাবে করলে তো দেখতেই পাচ্ছ 17 কেজি আর 1 কেজি পার্থক্য কত? 16 কেজি। 17 - 1। বা আমি কথাটা অন্যভাবে ঘুরিয়ে বললাম, ওই নিয়মটা বোঝানোর জন্য, সঠিকটা যে গ্যাপ কটা আছে? 5 জন যেহেতু গ্যাপ হবে 4টে, 6 জন হলে গ্যাপ হবে 5টা, আর এক একটা গ্যাপে এই অঙ্কের ক্ষেত্রে 4 করে, তার 4টে গ্যাপে 4 4 16 কেজির হচ্ছে ডিফারেন্স। আশা করছি বোঝাতে পেরেছি। তা পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক দিও। দেখো কত সূক্ষ্ম সুন্দর জিনিস, যেটা সিঙ্গেল সামান্য ক্যালকুলেশনে করা যায়, যেটা খাতা পেনেরও দরকার হয় না। আমরা সেম জাতীয় অঙ্ক দুটো ঝাড়াঝাট করে ফেলবো, টাইম নষ্ট না করে, কারণ এবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, বারবার বলছি একই কথা, কমেন্টে অবশ্যই জানিও যে কতটা বুঝতে পারলে। দেখে নেওয়া যাক পরের দুটো অঙ্ক। 5 সদস্যের একটি দলের প্রত্যেককে পরপর ওজন করার সাথে সাথে নতুন করে গড় নির্ণয় করা হয়। যদি প্রতিবার গড় ওজন আগের তুলনায় 1 কেজি বাড়ে, 1 কেজি করে বাড়ে বা বৃদ্ধি পায়, তবে শেষ সদস্যটি প্রথম সদস্য থেকে ওজনে কত কেজি বেশি? সেম অঙ্ক। তো গড় কত করে বৃদ্ধি পায়? 1 করে। তো 1 করে যদি গড় বৃদ্ধি পায়, আমরা জানি ওই গ্যাপটা হয় 1-এর ডবল, তাই তো? দেখেছিলাম 2 থাকলে 4, তাহলে 1 থাকলে 1 গুণ 2 হবে। আর ব্যক্তি রয়েছে কজন? 5 জন ব্যক্তি বা 5 জন সদস্য রয়েছে, অর্থাৎ কত দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ করবো, কারণ 5 জন হলে 4টে গ্যাপ তৈরি হবে, অর্থাৎ 4 দুগুণী 8। এ কি ওজন বলা আছে তো? হ্যাঁ, 8 কেজি। বোঝাতে পারলাম? দেখো কত ফ্যান্টাস্টিক রুল বলতে পারো, ঠিক আছে? আর এটার নাম হচ্ছে, পরের অঙ্কটাও আমরা রিডিং পড়ে ফেলি, একই সাথে করা হয়ে যাবে। নেক্সট অঙ্ক যেটা বলা আছে, 4 জন লোককে পরপর ওজন করে প্রতি ক্ষেত্রে গড় ওজন নির্ণয় করলে প্রতিবার গড় ওজন 3 কেজি করে বাড়ছে, তাহলে প্রথম ও শেষ ব্যক্তির ওজনের পার্থক্য কত? একই বিষয়। 3 হচ্ছে গড় ওজন বৃদ্ধি পায় প্রত্যেকবার, এটাকে অবশ্যই ডবল করতে হবে। ডবল করলাম। লোক সংখ্যা কত ছিল? লোক সংখ্যা বলা ছিল 4 জন, যেহেতু 4 জন লোক বলা ছিল, তার মানে গ্যাপ কত? 3টে গ্যাপ হবে, অর্থাৎ অ্যান্সার হবে 3 3 9, 9 দুগুণী 18 কেজি। অর্থাৎ প্রথম ও শেষ ব্যক্তির ওজনের পার্থক্য হচ্ছে 18 কেজি। এই ছিল একটা সুন্দর ইউনিক টাইপের অঙ্ক। সেটাই বলছিলাম, এটা যদি না দেখা থাকে বা আগের থেকে না করা থাকে, পরীক্ষার হলে ফার্স্ট অ্যাটেম্পটে করা চাপ হয়ে যায়। মানে পরীক্ষা হলে অনেক টেনশন বা প্রেশার থাকে। বাড়িতে হলে হয়তো করতেও পারতে, কিন্তু পরীক্ষার হলে, এক্সাম হলে এই অঙ্ক প্রথমবার চলে আসলে সত্যি করা চাপে, ঠিক আছে? তা পছন্দ হলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আমরা নেক্সট টাইপের একটা অঙ্ক দেখব, সুন্দর টাইপ। প্রত্যেকটা টাইপই ভালো, বাছাই করা টাইপ। তো নেক্সট টাইপের অঙ্ক দেখে নেওয়া যাক। নেক্সট টাইপের অঙ্ক বেশ ভালো, একটু স্ট্যান্ডার্ড টাইপের অঙ্ক বলতে পারো। দেখে নেব আমাদের কাছে আমরা অঙ্ক শেখার পরে আমাদের কাছে কোনো টাইপই যাতে কঠিন না থাকে, সেই হিসাবে কিন্তু আমি অঙ্কগুলো দেখানোর চেষ্টা করি। বাদ বাকি যেটা পড়ে থাকে সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের উপরে, ঠিক আছে? তো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই সব ইজি হবে। তো অঙ্কটা যেটা বলা আছে, নেক্সট টাইপের অঙ্ক, একটি শ্রেণীতে 40% মেয়ে রয়েছে, পুরো শ্রেণীর গড় ওজন 59.2 কেজি এবং মেয়েদের গড় ওজন 55 কেজি হলে ছেলেদের গড় ওজন কত? তা এটা কিন্তু আমরা দুরকম পদ্ধতিতে করব, যার যেটা পছন্দ হয় সে সেই রকম নিয়মে করে ফেলতে পারো। আর আগেই বলা ছিল
একটা নিয়মেই প্র্যাকটিস করবে বারবার, সেটা বেটার। আমি দেখাচ্ছি দুটো নিয়ম, কিন্তু তোমাদের যেটা পছন্দ হবে সেই নিয়মটাই প্র্যাকটিস করবে, ঠিক আছে? তা দেখে নেওয়া যাক। ছেলে ও মেয়ের সংখ্যা, ছেলে ইস্টু মেয়ে লিখে নিলাম। 40% বলা আছে মেয়ে রয়েছে, 40% মেয়ে লিখলাম। 40% যদি মেয়ে থাকে, বাদ বাকি কত? 60%, নিশ্চয়ই 60% থাকবে ছেলে। এটা অনুপাত যদি বের করি আমি, হয় 3:2, অর্থাৎ আমরা বলতে পারি শতকরা 60 জন ছেলে আর 40 জন মেয়ে না বলে আমরা কি বলতে পারি, যে 3টে ছেলে রয়েছে বা 3 জন ছেলে রয়েছে আর 2 জন মেয়ে রয়েছে। এই জায়গায় কি বলা আছে? পুরো শ্রেণীর গড় ওজন হচ্ছে 59.5 কেজি এবং মেয়েদের গড় ওজন 55 কেজি। এবার এটা আমরা যেটা করব, অ্যালিগেশন মেথড আমরা অ্যাপ্লাই করব। কিরকমভাবে? দেখো, এই জায়গায় করছি অ্যালিগেশনটা। ছেলেদের গড় ওজন আমরা জানি না, আর মেয়েদের গড় ওজন কত বলা আছে? 55। মেয়েদের 55, ছেলেদেরটা আমরা জানি না, এই বাক্স রাখলাম। আর এই দুটো মিলে মিশে মোটের ওপর গড় ওজন কত হচ্ছে? 59.2। ওকে, তো এবার অ্যালিগেশন যদি করি, এই কোনাকুনি বিয়োগ করলে, এটা আমি এখানে লিখে রাখি, এখানে হচ্ছে ছেলে আর হচ্ছে মেয়ে, ঠিক আছে? আমরা যে ধরনের অ্যালিগেশন করেছি সেখানে এই সংখ্যাটা দেওয়া থাকতো, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, কোনাকুনি বিয়োগ করতে পারতাম। কিন্তু এই ক্ষেত্রে এটা দেওয়া নেই, তারপরেও আমরা এই রেশিওটা ইউজ করে কিভাবে এই অ্যান্সারটা আনতে পারি সেটাই হচ্ছে এই অ্যালিগেশন। এবং অ্যালিগেশনটা একটু ইউনিক ধরনের, নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা দেওয়া নেই, তাই তো? কীভাবে করবো? যেহেতু এটা দেওয়া নেই, এই কোনাকুনিতে বিয়োগ করার সম্ভাবনা নেই, জানি না এটা কত, তাহলে কি করে বিয়োগ করবো? আর যদি জানতাম তাহলে তো উত্তরই চলে আসলো, তাই না? তো এটা আগে কোনাকুনি বিয়োগ করি। এটা কোনাকুনি বিয়োগ করলে হয় 4.2। কী করলাম? মিডিলের থেকে ওপরেরটা বিয়োগ করলাম, মিডিলের থেকে ওপরেরটা বিয়োগ করে কত আসলো? 4.2। এখন দেখো, ছেলে আর মেয়ের অনুপাত দেওয়া ছিল 3:2, 3:2, অর্থাৎ যেটা 3 সেটা কত অ্যাকচুয়ালি? 4.2। এটার কত গুণ? 1.4 গুণ 3 14 42। তাহলে এখানে যেটা আসবে সেটাও নিশ্চয়ই 2কে 1.4 দিয়ে গুণ করে আসবে, কত হবে? 2.8, তাই তো? দেখো পেয়ে গেলাম 2.8, মানে এই কোনাকুনি যে বিয়োগ ফলটা, সেই বিয়োগ ফলটা কিন্তু পেয়ে গেলাম। তো যেহেতু এটাতে এটা বিয়োগ হয়ে এটা এসেছিল, এখানে কিন্তু এটাতে এটা বিয়োগ হয়ে এটা এসছে, কারণ অ্যালিগেশনের ক্ষেত্রে একবার কোনাকুনি মিডলের থেকে উপরেরটা বিয়োগ যায়, আর এক্ষেত্রে ওপরের থেকে মিডলেরটা বিয়োগ হয়। তো ওপর থেকে মিডলেরটা বিয়োগ হয় যদি এটা হয়, তাহলে এটার অ্যান্সার হবে 59.2 প্লাস 2.8, অর্থাৎ 60, 62। তাহলে ছেলেদের গড় ওজন কত? 62। একটা প্রসেস কিন্তু দারুণ প্রসেস, ঠিক আছে? আমি আরেকটা প্রসেস দেখাও বলেছি, অবশ্যই দেখাবো। তো এটা একটু দেখে নাও ভালো করে। কী করলাম? অনুপাত বের করলাম, তারপর অ্যালিগেশন ইউজ করে তারপর নিচে অনুপাতটা লিখলাম। এই 3 মানে 4.2 বিয়োগ করে যেটা এসছে, সেই হিসাবে 2 মানে বিয়োগ করে তারপর অ্যালিগেশনের ফরম্যাটে যেটা হয় সেই হিসাবে যোগ করে এটা বের করা হয়েছে। ক্লিয়ার? তা আমরা যে আরেকটা শর্ট নিয়মের কথা বলছিলাম, সেই শর্ট নিয়মটা দেখে নেওয়া যাক। এই জায়গায় করা যাক, এটা থাকলো, এই জায়গায় করে নিচ্ছি। দেখো, মোটের ওপর গড় ওজন কত ছিল? 59.2, তাই তো? আর এখানে মেয়েদের গড় ওজন কত? 55। মেয়ে ছিল কটা? আমি এই জায়গায় লিখে একটু সুবিধা হবে, 3:2। নতুন করে নতুনভাবে শর্ট নিয়মে করছি, অন্য একটা শর্ট নিয়মে, ছেলে আর মেয়ে, যাতে তোমরাও নিজেরাও করতে পারো আলাদা শর্ট নিয়মে কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। ছেলে আর মেয়ের অনুপাত 3:2। ছেলেদের গড় ওজন আমি জানি না, মেয়েদের গড় ওজন কত? 55, আর মোটের উপর গড় ওজন কত? 59.2 কেজি। ওকে, তোমাদের নিশ্চয়ই মনে আছে যারা আগের ভিডিওগুলো দেখেছো, ডেভিয়েশন আর ডিস্ট্রিবিউশন বলে একটা কনসেপ্ট বলেছিলাম, সেই কনসেপ্টে কিন্তু এই নিয়মটা, মানে এই অঙ্কটা আমরা করব। ঠিক আছে? কেমন? মোটের ওপর, মোট মানে 5 জন, 5 জনে মানে অনুপাত হিসেবে 3 আর 2 5 জন, 5 জনে মোটের ওপর যদি 59.2 কেজি হয়, আর মেয়েদের 2 জনের ক্ষেত্রে যদি 55 হয়, তাহলে কত করে কম আছে প্রতি মেয়েতে গড়? প্রতি মেয়েতে গড় কম আছে 59.2 থেকে 55 বিয়োগ করলে হয় 4.2। যেহেতু 2 জন আছে তাই ওজন কম আসছে 2 গুণ 4.2, তাই তো? এইটা গড় ওজনের থেকে কম এসছে, তাই তো? মেয়েদের ক্ষেত্রে কম। এখন যদি ব্যালেন্সিং করতে চাই, মানে আমি এই ওজনটাই মোটের উপর রাখতে চাই, যেটা কম চলে এসছে সেটাই নিশ্চয়ই ছেলেদের মাধ্যমে ঘাটতিটা পূরণ করব।
নাহলে তো আমার সেই 59.2টা থাকতে পারে না। 59.2টা মোটের ওপর রয়েছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 59.2 এর থেকে কম রয়েছে, কত করে 4.2 করে, দুজনে মোট এতটা কম রয়েছে। তাই মেয়েদের ক্ষেত্রে যদি এটা কম থাকে, আমার এটাই যদি রাখতে হয়, তাহলে ছেলেদের ক্ষেত্রে ওটা কী করতে হবে, বাড়িয়ে ফেলতে হবে। মানে ছেলেদের ক্ষেত্রে এই ওয়েটটা আমার এক্সট্রা লাগবে। এক্সট্রা লাগা মানে কত লাগছে, 8.4 এটা বেশি লাগছে, তাই তো। তা 8.4 যদি বেশি লাগে, সেটা কটা ছেলের ক্ষেত্রে, 3টে ছেলে মিলে, তার মানে এক একটা ছেলের ক্ষেত্রে ওজনটা বেশি লাগবে। এটা ওজনের অঙ্ক তো, ওজন বলা আছে, দেখে নিচ্ছে একটু। হ্যাঁ, ওজন বাই 3, অর্থাৎ 3 8 84, 2.8, মানে 2.8 বেশি লাগবে। তা ছেলেদের গড় এই গড়ের থেকেও 2.8 বেশি হবে, অর্থাৎ ছেলেদের গড় হবে 59.2 প্লাস 2.8, অর্থাৎ 62 কেজি। বোঝাতে পারলাম? এই দুটো নিয়মই ভালো, একটু সুন্দরভাবে রপ্ত করলেই হবে। তার যে কোনো একটা নিয়ম ফলো করো, এটাও বেশ ভালো নিয়ম, ঠিক আছে। আমরা এই জাতীয় অঙ্ক পরপর দেখতে থাকবো, যাতে কোনো রকম যদি সামান্য একটু আনক্লিয়ার থাকে, সেটা পরপর ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। দেখে নেওয়া যাক নেক্সট অঙ্ক। কোনো এক সপ্তাহের গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি প্রথম 4 দিনের গড় তাপমাত্রা 31 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তবে পুরো সপ্তাহের বাকি দিনগুলোর গড় তাপমাত্রা কত? ঠিক আছে, তা এটা আমরা দুরকম পদ্ধতিতেই করব। ভালো অঙ্ক, বেশ তোমাদের ওই পুলিশের পরীক্ষায় আসার মতো। পুরো সপ্তাহের গড় তাপমাত্রা কত? 30 ডিগ্রি। আর প্রথম 4 দিনের কত? প্রথম 4 দিনের হচ্ছে 31 ডিগ্রি সেন্টিগ্রেড। আর পরের 3 দিন, বাকি দিনগুলো বলেছে, তা বাকি 3 দিনের গড় তাপমাত্রা আমি জানি না, এটা বাক্য হিসাবে রেখে দিলাম, সুবিধা হবে। আর টোটাল 7 দিনের গড় তাপমাত্রা কত? 7 দিনের গড় তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড লিখলাম। এবার দেখো, এটা কিন্তু 4 দিনের গড় তাপমাত্রা, এটা কত? 3 দিনের গড় তাপমাত্রা। তা বলতে গেলে এই যে অনুপাতটা আসবে, সেটা হচ্ছে 4:3 আসবে। কোনা কোনি যদি বিয়োগ করি, এটা পাই 1, 31 মাইনাস 30 1, আর এটা আমরা জানি না কত, কিন্তু আবার দিনের অনুপাত হচ্ছে 4:3, তাই তো। তা এটাকে 3 দিয়ে ভাগ করে যদি 1 এসে থাকে, 4:3 আসবে তো, 4 দিন আর 3 দিন, তাহলে এই অনুপাতটা তো আমি টেম্পারেচার যে অ্যালিগেশন করবো 4:3 তো আসতে হবে। তো এটাকে 3 দিয়ে ভাগ করে যদি এটা আসে, নিশ্চয়ই এটা কি করে আসবে, এই 4কে 3 দিয়ে ভাগ করে, 4কে 3 দিয়ে ভাগ করে মানে 4/3। কত দিয়ে ভাগ করলাম? 3 দিয়ে ভাগ করলাম, দেখিয়ে দিলাম যে ভাগ 3, দুপাশেই দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু অযথা লেখা হচ্ছে তোমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। কি করলাম, যে এটা বিয়োগ করে 1 আসলো, তাহলে এটা কত আনবো সেটা কি করে বের করলাম, 4:3, সেই অনুপাতটাকে কাজে লাগিয়ে 3 ভাগ করে 1 আসলে 4 ভাগ করে 4/3 আসলো। অর্থাৎ এই টেম্পারেচারটা কত হবে, দেখো উপরেরটার থেকে মিডিলেরটা বিয়োগ হয়েছে, তাই তো। তাহলে নিশ্চয়ই এটার থেকে এটা বিয়োগ হয়ে এটা এসছে, কি বললাম, এটার থেকে এটা বিয়োগ হয়ে এটা এসছে, অর্থাৎ এটা হবে 30 মাইনাস 4/3। ওকে, তো এটা করলে কত দাঁড়াচ্ছে, এই যে একটু ভালোভাবে করি, 3 30 90, 90/90, 3 30 90 মাইনাস 4 86, 86 দিয়ে ভাগ করলে কত হয়, 3 দুগুণি 6, 26, 3 8 24/2 থাকলো। এটা পয়েন্টে আছে না কিসে আছে, পয়েন্টে আছে, দিয়ে 0 3 6 18, হাতে থেকে 2 0 আবার 3 6 18, এই করে চলতে থাকবে। অর্থাৎ অ্যান্সারটা হবে 28.6, এই 6 6 চলতে থাকবে, 6 7, ঠিক আছে, এত ডিগ্রি সেন্টিগ্রেড। অপশানটাও কিন্তু সুন্দর অপশান বা সুন্দর উত্তর, কারণ এরকম জাতীয় অ্যাপ্রক্সে উত্তর আসে, বোঝাতে পারলাম। তো এই গেল একটা নিয়ম, 4 দিন আর 3 দিনে অনুপাত করে দেখিয়েছি যে অ্যালিগেশনও করা যায়। তো ফার্স্টেই বলছিলাম এই টাইপটা একটু অন্যান্য টাইপের থেকে একটু কঠিন আছে, ঠিক আছে। এবার আরেকটা যে নিয়ম, সেই নিয়মটা দেখাই কীরকম, এইটা দেখাই। প্রত্যেকটা অঙ্কই চেষ্টা করছি দুটো নিয়মে দেখানোর এই টাইপের মধ্যে। 4 দিনের গড় তাপমাত্রা 31 করে, আর ওভারঅল 7 দিনের গড় তাপমাত্রা কত, 30 করে। তাহলে প্রথম যে 4 দিন গড়, মানে অ্যাকচুয়াল গড় তাপমাত্রা 7 দিনের গড় তাপমাত্রা থেকে কত করে বেশি, 1 করে বেশি। প্রথম 4 দিনের 31, কিন্তু পুরো সপ্তাহের কত, 30, 1 করে বেশি। 1 করে কত দিনে বেশি, 4 দিনে বেশি, তাই 4কে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি, তাই তো। কিন্তু বেশি রাখলে তো হবে না, আমার ওভারঅল তো 30ই রাখতে হবে।
অর্থাৎ সেই 4 ডিগ্রি লাস্টের 3 দিন যে রয়েছে সেই 3 দিনে কমাতে হবে, অর্থাৎ গড় তাপমাত্রা হবে এত কম। কার থেকে কম? সেই 30 থেকে কম। দেখো বলছো এই নিয়মটা বেশ ভালো নিয়ম, সেই 30 - 4/3 সেটাই তো এসেছিল, এটার থেকেই পাই আমরা 28.67 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তারপরেও যদি সমস্যা হয় আমি আর একটু চেষ্টা করছি, বললাম না কোনো রকম ডাউট রাখবো না, চেষ্টা করবো এরকমভাবে বোঝানোর। দেখো 7 দিন যদি 7টা গোল্লা নিই, 4টে 5টা 6টা 7টা, প্রত্যেকটার গড়ে তাপমাত্রা কত? 30 করে। সেম উপরের জিনিসটা কিন্তু আবার দেখাচ্ছি আমি 30 করে, তাই তো? এখন বলা আছে যে প্রথম 4 দিনের তাপমাত্রা 31 করে, এটা বলা ছিল। তা 31 করে যদি হয় তাহলে নিশ্চয়ই প্রত্যেকটার তাপমাত্রা 1 করে বেশি, তাই তো? 1 করে বেশি মানে 4 × 4 বেশি। এই 4 যেহেতু বেশি হয়েছে, 7 দিনে 30 রাখতে গেলে এই লাস্টের 3 দিন এই 4 কমাতে হবে। এই 4 যে রয়েছে, 4 যদি টোটালে কমাই, যেহেতু টোটাল এখানে 4 বেশি, এখানে তাহলে টোটালে 4 কমাতে হবে, তাহলেই 30 থাকবে সব কটায়। তা 4 যদি টোটালে কমাই, এক একটা কত করে কমে? 4/3 করে কমবে। তা ছিল কত করে? একটাই 30 করে ছিল, তাই 30 - 4/3 করলে বাকি দিনগুলোর অ্যাকচুয়াল গড় তাপমাত্রা পাওয়া যাবে। বুঝাতে পারলাম? তো পছন্দ হলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও। ঠিক আছে, আমরা আরও অঙ্ক দেখবো, সুন্দর সুন্দর অঙ্ক শিখে ছাড়বো আজকে আমরা অঙ্কগুলো। ঠিক আছে, কোনো পরীক্ষায় ছাত্রদের গড় নম্বর 52, 20% ছাত্রের গড় নম্বর 80 এবং 25% ছাত্রের গড় নম্বর 31, তাহলে বাকি 55% ছাত্রের গড় নম্বর কত? এই যে কিন্তু 3টে পার্ট দেওয়া আছে, যেহেতু 3টে পার্টে দেওয়া আছে, কত কত পোর্শন বা পার্ট, একটা 20%, আর একটা 25%, আর একটা বাদ বাকি হচ্ছে 55%। যেহেতু 3টে রয়েছে, সেই এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালিগেশন আর ইউজ করতে পারবো না, আমাদের ডেভিয়েশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন মেথডটাই ইউজ করতে হবে। আর কোনো পরীক্ষার ছাত্রদের মোটের উপর গড় নাম্বার কত? মানে সব মিলিয়ে গড় হচ্ছে 52। আমি একটু লিখে ফেলি অঙ্কের ভাষায়, যে 20% ছাত্র, তারপরে হচ্ছে 25% ছাত্র। 20% ছাত্রের গড় কত? 80 করে। 25% ছাত্রের গড় কত? 31। আর চেয়েছে কত? বাকি 55%, কারণ 20 আর 25 হয় 45, বাদ বাকি 100% মধ্যে 55% করে থাকে। এই বাকি পার্সেন্টের গড় কত করে নম্বর আছে সেটা চেয়েছে। আমি লিখে পেলাম, এটা টোকার দরকার নেই, এটা কিন্তু যেহেতু বোর্ডে অঙ্কটা করাবো, এটা চোখের সামনে থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই টুকে নিয়েছি। আর মোটের ওপর গড় কত? মোটের ওপর গড় বলা আছে, মানে সব মিলিয়ে 100% গড় হচ্ছে 52। তো এটা কেন বললাম অ্যালিগেশন করা যাবে না? কারণ অ্যালিগেশনের ক্ষেত্রে ওপরে দুটো থাকে, আর মিডিলে মোটের উপরটা থাকে, কিন্তু এই যাতে 3টে দেওয়া আছে, ঝামেলা হবে, অ্যালিগেশন করা প্রবলেম। তাই আমরা করবো কি? ডেভিয়েশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন মেথডে। খুব ভালো অঙ্ক, সম্ভবত এসএসসির পরীক্ষায় আসা কোশ্চেন। ঠিক আছে, তা মোটের ওপর যেহেতু 52, আমি এক কাজ করি, এই 3টে আগে অনুপাত করি। 5 দিয়ে কাটলে কত হয়? 4 × 5 = 20, 5 × 5 = 25, আর 5 × 11 = 55, মানে 4:5:5, মানে 4 জন স্টুডেন্ট, 5 জন স্টুডেন্ট, আর 11 জন স্টুডেন্ট। তা এখানে 4 জনের গড় নম্বর কত বলা আছে? 80, যেটা কিনা মোটের ওপর গড় নম্বর থেকে কত করে বেশি? 28 করে বেশি। 28, হ্যাঁ, 52 আর 8 হচ্ছে 60, আর 20, 28 করে বেশি। তো 5 স্টুডেন্টের যদি 28 করে বেশি হয়, স্টুডেন্ট ছিল 4 জন, তো ইন্টু 4, তাহলে গড় কত বেশি হলো? মানে মোট কত বেশি হলো? এত বেশি হলো ওই 4 জন স্টুডেন্টের জন্য। আর এই জায়গায় 5 জনের গড় কত? 31 করে। যেহেতু 31, 52 হচ্ছে মোটের উপর গড়, তার থেকে কতটা কম প্রতি স্টুডেন্টে? 52 - 31 করলে আসবে, এটা কিন্তু শুনিনি, এটা কিন্তু আমি লিখছি না, যেরকম এই যায় এই 28টা কী করে আসলো সেটা কিন্তু ভারবালি বলেছি যে 80। এটা কাজ করি, ভালো ক্লিয়ার হবে যদি এটা লিখে দিই, 80 - 52 × 4, এইভাবে টোকা থাকলো, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এটার ক্ষেত্রে কী হচ্ছে? এটার ক্ষেত্রে 52 ছিল 31, তাহলে কমে যাচ্ছে কত করে? 52 - 31 মানে হচ্ছে 21 কম হচ্ছে, কমে যাচ্ছে যেহেতু মাইনাস কজন? 5 জন। ওকে, তাহলে 5 জনের মোট নম্বর, মোটে এতটা নম্বর কম, 4 জনের এত নম্বর বেশি। এই যে এই নাম্বার কত কম বেশি হলো, এই 4 5 9 জন মিলে, সেটা আগে দেখে নেওয়া যাক। এটা 28 করেছিলাম, 28 × 4, একটা লাইন বেশি করলাম অ্যাকচুয়ালি তোমাদের জন্য। আর এটা কত হয়? 21 × 5, অর্থাৎ 4 28 কত? 4 8 32,
32 2 থেকে 3 112 মাইনাস কত হচ্ছে 105, অর্থাৎ মোটের উপরে +7 আসলো। মানে এই যে কম বেশি করে এই 9 জনের মধ্যে গড়ে যা নম্বর দরকার তার থেকে দেখা যাচ্ছে 7 নম্বর বেশি রয়েছে। ঠিক আছে, তো 7 নম্বর যেহেতু বেশি রয়েছে, এই 7 নম্বরটা ওই বাকি যে 11 জন রয়েছে তাদের মোটের উপর কম হলেই হবে। তো 7 নম্বর যদি 11 জনে কম করতে হয়, এক এক জনে কমবে -7/11, এটা এক এক জনে কমবে। আর গড় কত ছিল 52 করে, তো 52 থেকে প্রতি মাথা পিছু নম্বর 52 নম্বর থেকে 7/11 বিয়োগ করলে হয়ে যায়। 7/11 বিয়োগ করলে এটা কি ভগ্নাংশ না পয়েন্টে? উত্তরটা দেওয়া আছে, উত্তরটা দেওয়া আছে পয়েন্টে। ঠিক আছে, পয়েন্ট হিসাব করা যাক। এটা করলে হয়, বাবা অনেক বড় হবে, 5 7 2 -7/11 বিয়োগ করলে 500, একবারে করি ভাগটা 11, এটা বিয়োগ করলে হচ্ছে 67 72 75 65, সরি 65, তাহলে 5 11 55, হয়তো 1 15, 11 কে 11 হয়তো 4 দশমিক দিয়ে 0, 4 11 3 11 4 11 44 বা 3 11 33, 3 11 33 7, আবার দশমিক দিয়ে 0, 6 11 66, বা যদি আমি 1 দশমিক আর করলাম না, নিচে 4 নামবে, আমাকে এটাকে অ্যাপ্রক্সে বলতে পারি 11.4, যদি 1 দশমিক স্থান পর্যন্ত দেওয়া হয়, তো উত্তর হবে কত 11.4। এইসব অ্যাপ্রক্সে উত্তর কিন্তু বেশ পরীক্ষায় আসে, স্পেশালি রেলের পরীক্ষায়, তাই এটার জন্য খেয়াল থাকে। দেখো নর্মালি ক্যালকুলেশন করলে এটা আরও বড় হতো, আমি তো তোমাদের সুবিধার জন্য একটু ক্যালকুলেশন বাড়িয়ে লেগেছি, কিন্তু এইসব জিনিসগুলো কিন্তু ভার্বালি করা যায়, শুধু ক্যালকুলেশন করার জন্য এইটুকু পার্ট তোমাদের দরকার। আর এটার ক্ষেত্রেও ক্যালকুলেশনের ট্রিক রয়েছে, সেটা আর দেখালাম না, তোমরা এরকম নর্মালি ভাগ করেই করো। তাই এই ছিল দুটো টাইপের অঙ্ক। এই দুটো টাইপের অঙ্ক ভালো করে দেখে নিও, বুঝে নিও, দরকার হয় বারবার দেখে নিজে পজ করে নিয়ে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করো শেখার পরে। আমরা আজকে আরেক ধরনের অঙ্ক দেখাবো, কিছুটা এই টাইপের অঙ্কের মতোই, কিন্তু ভাষাটা একটু আলাদা। মানে আমি এই অঙ্কগুলো, মানে সেকেন্ড যে টাইপটা শেখালাম, এই সেকেন্ড টাইপে অ্যালিগেশন বাদে যেই ডেভিয়েশন আর ডিস্ট্রিবিউশন মেথডটা অ্যাপ্লাই করলাম, ওই অঙ্কের ক্ষেত্রেও করব, কিন্তু ওই অঙ্কের ভাষাটা বা ধরনটা একটু আলাদা। ঠিক আছে, তা নেক্সট টাইপের অঙ্ক দেখে নেওয়া যাক। এটা কিন্তু আর একটু কঠিন, আমরা আস্তে আস্তে লেভেল একটু হাই করছি। ঠিক আছে, 11টি সংখ্যার গড় 68, প্রথম 4টি সংখ্যার গড় 78, পরে 4টি সংখ্যার গড় 63, তারপরে দেখো কি বলা আছে। এই জায়গায় কঠিন পার্টটা শুরু হলো। 9তম সংখ্যাটি 11তম সংখ্যার দ্বিগুণ এবং 10তম সংখ্যাটি 11তম সংখ্যা থেকে 4 কম। 9তম ও 11তম সংখ্যার গড় কত? অঙ্ক সোজা, একটু ক্যালকুলেশন বেশি, কনসেপ্ট ওই কনসেপ্টটাই কাজে লাগাবো আমরা। কীরকম? 11টি সংখ্যার গড় আমি একটু লিখে নিই, তাহলে আমাদের খুব সুবিধা হবে। 11টি সংখ্যার গড় কত বলা আছে? 68। তার মধ্যে প্রথম 4টির গড় কত বলা আছে? 78। তাহলে প্রথম 4টির গড় হচ্ছে 78 করে, আর পরের 4টির গড় কত? 63 করে, 63 করে। ঠিক আছে, এই পর্যন্ত কিছু। তাহলে 11টা যে টোটাল সংখ্যা রয়েছে তার মধ্যে 8টা সংখ্যা দেওয়া আছে, আর 3টে সংখ্যার বর্ণনা অন্যভাবে বলা আছে। 9 10 11তম সংখ্যা অন্যভাবে বলা আছে। ঠিক আছে, এই জায়গাতে আমরা আগে ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেভিয়েশন ইউজ করব। দেখো এটা গড়ে হচ্ছে 68, 11টা সংখ্যাই গড়ে 68 করে, কিন্তু প্রথম 4টা 78, মানে কত করে বেশি? 10 করে বেশি। তো 10 করে যদি বেশি হয়, সংখ্যা রয়েছে কটা? 4টে, মানে 4 10 40 বেশি মোটের উপরে বলতে পারি। যা দরকার তার থেকে মোটের উপরে 4 10 40 বেশি প্রথম 4টের জন্য। আবার পরে যে 4টে সংখ্যা, সেই 4টে সংখ্যা কত করে গড়ে? 63 করে, কিন্তু অ্যাকচুয়াল গড় কত? 68। কত করে কম? 68 থেকে 63 বিয়োগ করলে 5 করে কম। তো এক একটা সংখ্যা যদি 5 করে কম হয়, 4টে সংখ্যা হবে 5 গুণ 4, এত করে কম। তাহলে এই 8টে সংখ্যায় কি হলো? 4 10 40 মাইনাস 4 5 20, অর্থাৎ +20 এক্সট্রা আসলো। যা আমার গড়ে রাখতে গেলে যত দরকার, প্রথম 8টা সংখ্যায় এই 20টা এক্সট্রা এসছে। যেহেতু প্রথম 20টা এক্সট্রা এসছে, আমি এখন কি করব? পরের যে 3টে সংখ্যা আছে, ওই 3টে সংখ্যার থেকে আমি 20 কমিয়ে দেবো, তাহলে ব্যালেন্স হয়ে যাবে, তাই তো? তো এখন পরে যে 3টে সংখ্যা, সেই 3টে সংখ্যার সমষ্টি আমি কি এটা বলতে পারি যে গড় তো ছিল 68 করে 11টা সংখ্যার,
লাস্টে তিনটে সংখ্যার গড় 3 গুণ 68, তাই তো? আর যেহেতু প্রথম 8টায় 20 প্লাস হয়ে রয়েছে, আমি কি করব, পরের 3টে থেকে 20 মাইনাস করে দেবো, তাহলেই আমার সে একেবারে 11টা সংখ্যাই 68 করে মেনটেন থাকবে। কি বললাম, আমার মোটের উপর গড় তো 68, প্রথম 8টায় 20 প্লাস হয়ে রয়েছে, তাই তো মোট। তাহলে পরে যে 3টে রয়েছে, তো -20 দিলেই তো +20 আর -20 0 হয়ে যাবে, তার মানে সে 68 গড় ছিল, সে 68 গড়েই থেকে থাকবে। তো এই করে কিন্তু আমরা লাস্টে 3টের মোট পেলাম, যে মোট এত হওয়া লাগবে 3 গুণ 68 3টে সংখ্যার জন্য, আর 20 প্লাসের জায়গায় এই যাবে মাইনাস। এবার এই 3টে সংখ্যার সমষ্টি দেখো কীভাবে বের করছি। এবার রিডিং করতে হবে। 9তম সংখ্যাটি 11তম সংখ্যার দ্বিগুণ। তা আমি 11তম সংখ্যাটা যদি x ধরি, কি বললাম, 11তম সংখ্যাটা x ধরলাম, এটা 11তম সংখ্যা। 9তম সংখ্যাটা তার দ্বিগুণ, তাহলে এটা 9তম সংখ্যা হচ্ছে তার দ্বিগুণ। এটা 9 নম্বর, মাঝখানে 10 নম্বর লিখবো, আর এখানে 11 নম্বর আগে লিখে নিয়েছি পরপর সিকোয়েন্সে। আর কি বলা আছে, এবং 10তম সংখ্যাটি 11তম সংখ্যা থেকে 4 কম। তো 10তম সংখ্যাটা, এটা তো 11তম সংখ্যা, তাতে 4 কম মানে x - 4। এই হয়ে গেল 9, 10, 11তম সংখ্যা। 3টে সংখ্যার সমষ্টি সমান সমান এটা। ক্লিয়ার? এটা কত হচ্ছে, 2x, x 3x 4x 4x - 4 সমান সমান 3 8 24 4, হাত থেকে 2, 3 6 18 2 204, 204 - 20, এটা করলে হচ্ছে 184। আর এদিকে x সমান সমান একেবারে করতে পারতাম, 188 আসলো +4 হয়ে, অর্থাৎ x সমান সমান আসবে 188/4, 4 4 16 6, 4 4 16, হাত থেকে 2 28, 4 7 28, x এর মান এসছে 47। কি চেয়েছিল, 9তম 11তম সংখ্যার গড় কত। 9তম সংখ্যা এটা, 11তম সংখ্যা এটা, তাই তো? তো এদের গড় হবে 2x + x/2, দুটো সংখ্যা যেহেতু, তাই তো, মানে অ্যান্সারটা হবে 3x/2। x এর মান কত, 47, মানে 3 গুণ 47/2, মানে 47কে দিয়ে গুণ করতে হবে। একবারে হিসাব করার চেষ্টা করি, 47 46-এর অর্ধেকই হচ্ছে 23, 23.5, মানে এদিকে হচ্ছে 50 70, 70.5 হবে ও দুটো সংখ্যার গড়। বোঝাতে পারলাম? তো এই টেকনিকটা নিশ্চয়ই শেখাতে পেরেছি। এটা এসএসসি লেভেলের অঙ্ক বা এনটিপিসি লেভেলের অঙ্ক বলতে পারো, যেহেতু টাইপ ধরে সব অঙ্কই দেখানো হচ্ছে, তাই এটাও দেখিয়ে দিলাম। আর যারা অন্যান্য চাকরি প্রিপারেশন নাও, মানে পুলিশ কনস্টেবলের জন্য, এই কনসেপ্ট একটু জানা থাকলো, রিভিশন হলো। ঠিক আছে, আমরা আরও দুটো অঙ্ক দেখে নাও এই টাইপের। নেক্সট অঙ্কটায় বলা আছে 12টি সংখ্যার গড় 58। যারা বুঝে গেছো প্রথম অঙ্কটা, তারা কিন্তু ট্রাই করতে পারো এখনই। 58, 12টি সংখ্যার গড় 58। তার মধ্যে প্রথম 5টি সংখ্যার গড় 56, প্রথম 5টি সংখ্যার গড় হচ্ছে 56। আর কি বলা আছে, পরবর্তী 4টি সংখ্যার গড় 60, 4টি সংখ্যার গড় হচ্ছে 60, লিখে ফেললাম। তারপরে 10তম সংখ্যা 11তম সংখ্যা থেকে 4 বেশি, এবং 11তম সংখ্যাটি 12তম সংখ্যা থেকে 1 কম। তাহলে 10তম 12তম সংখ্যার গড় কত। একটু কঠিন করে চাওয়া হয়েছে, যে লাস্টে 10তম 12তম সংখ্যার গড় কত, এরকম না চেয়ে ডাইরেক্ট চাইতে পারতো 10তম সংখ্যাটি কত, 12তম সংখ্যাটি কত, এটা ইজি হতো একটু। তো সে একই কনসেপ্ট, 12টা সংখ্যার গড়ে যেহেতু 58, প্রথম সংখ্যাটা, প্রথম 5টা সংখ্যা গড়ে এক একটায় কত করে কম, 2 করে কম। দেখো 58 - 56, 2 করে কম। তো 2 করে যদি কম হয়, কটা সংখ্যায় কম, 5টা সংখ্যায়, মানে 5 গুণি 10 কম। তাহলে প্রথম 5টা সংখ্যায় মোটের উপর আমরা 10 কম পেলাম, গড়টা মেনটেন রাখতে গেলে। 58 গড়, কত সংখ্যায়, 12টা সংখ্যায় 10 কম পেলাম। আর পরবর্তী 4টে সংখ্যায় দেখো, গড়ে তো 58 করে রাখতে হবে, আছে কত, 60 করে। তো 60 করে থাকা মানে 2 করে এক্সেস আছে। তো প্রতিটা সংখ্যায় 2 করে যদি এক্সেস থাকে পরবর্তী 4টে সংখ্যার জন্য, তাহলে মোট এক্সেস আছে 4 গুণ 2, মানে অতিরিক্ত আছে 4 গুণ 2। অর্থাৎ 4 এ 5 9টা সংখ্যার ক্ষেত্রে 10 - 10 + 8, অর্থাৎ কত কি, -2, অর্থাৎ 2 কম আছে। যেহেতু প্রথম 9টা সংখ্যার ক্ষেত্রে 2 কম আছে, মোট তো 12টা সংখ্যা, তাহলে পরবর্তী 3টে সংখ্যাতে 2 অ্যাড করতে হবে, বাড়িয়ে দিতে হবে। তাই পরের 3টে সংখ্যার সমষ্টি হবে 3 গুণ 58 + 2। কেন +2 করলাম, যেহেতু এই জায়গায় 2 ঘাটতি রয়েছে প্রথম 9টা সংখ্যায়, প্রথম 9টা সংখ্যায় 2 কম, তাই পরবর্তী 3টে সংখ্যায় 2 বাড়িয়ে লিখেছি, +2 করে লিখেছি।
তা তিনটে সংখ্যার সমষ্টি হয়ে গেল, সমান সমান দিয়ে দিলাম আগে। এবার ওই গল্প গাথা রাম কাহিনী যেটা লেখা আছে, কি লেখা আছে, 10তম সংখ্যাটি 11তম সংখ্যা থেকে 4 বেশি। তাহলে 11তম সংখ্যাটা যদি আমি এক্স লিখি, 11তম সংখ্যা হচ্ছে মাঝখানে, এই যে 11তম সংখ্যা, 11তম সংখ্যা থেকে 10তম সংখ্যাটি 4 বেশি। তাহলে 10তম সংখ্যাটি 4 বেশি মানে x+4 হবে। তাহলে এটা গেল 10তম সংখ্যা, এটা গেল 11তম সংখ্যা, আবার লিখতে হবে এবার 12তম সংখ্যা লিখতে হবে। আর কি বলা আছে, 11তম সংখ্যাটি 12তম সংখ্যা থেকে 1 কম। 12তম সংখ্যা থেকে এটা যদি 1 কম হয়, তাহলে এটার থেকে এটা কত হবে, 1 বেশি হবে। সিম্পল হিসাব, 1 বেশি করে দিলাম, হয়ে গেল হিসাব। তাহলে কত হচ্ছে 3x, 3x + 5, এটা হচ্ছে 3 × 8 = 150, 3 × 8 = 24, 174, 176। ওকে, 3x = হচ্ছে 171, 3 দিয়ে ভাগ করলে পাবো 3 × 5 = 15, 3 × 7 = 21, 57। x = 57 পেয়ে গেছি। চেয়েছিল কি, তাহলে 10তম ও 12তম সংখ্যার গড় কত? 10তম সংখ্যা তো ছিল এটা, আর 12তম সংখ্যা ছিল এটা, অর্থাৎ x+4 + x+1, এই দুটো বাই 2 যোগ করে 2 দিয়ে ভাগ করবো, গড় পেয়ে যাব। কত হচ্ছে 2x + 5/2। এখানে x এর মান কত পেয়েছে? 57। তাহলে 57 দুগুণী 114, দিকে হচ্ছে 119, 5 যোগ বাই 2, 5 দুগুণী 6 দুগুণী 12, 60, 59.5 হবে 10তম ও 12তম সংখ্যার গড়। বোঝাতে পারলাম? সোজা ক্যালকুলেশনটা একটু বড় হয়েছে, এই সংখ্যার ক্ষেত্রে একটু এইভাবেই বড় হয়। তা মনে হয় না এর চেয়ে এইভাবে করার থেকে শর্ট হতে পারে অঙ্কগুলো। ঠিক আছে, কেমন লাগছে অঙ্কগুলো বা ভিডিওগুলো অবশ্যই একটু জানিয়ে দিও, আর খুব বেশি ভালো লাগলে 2-1জনকে অবশ্যই শেয়ার করে দিও। আমরা এই টাইপের অঙ্ক লাস্ট আরেকটা দেখব। ওকে, দেখে নাও যাক। সেম টাইপের অঙ্ক তোমরা নিজেরা করে ফেলতে পারো। 11টি সংখ্যার গড় 56, 11টি লিখে নিচ্ছে আগে। 11টি সংখ্যার গড় হচ্ছে 56। তারপরে কি বলা আছে, প্রথম 3টির গড় হচ্ছে 52 করে, আর পরবর্তী 5টি সংখ্যার গড় কত? 60 করে। 9তম ও 10তম সংখ্যা দুটি 11তম সংখ্যা থেকে যথাক্রমে 3 ও 1 বেশি। তাহলে 9তম ও 11তম সংখ্যার গড় কত? ঠিক আছে, যেহেতু মোটে গড়ে 56 করে, তাহলে প্রথম 3টে সংখ্যায় আমি দেখতে পাচ্ছি কত করে কম? 4 করে কম। 4 করে কম মানে 3টে সংখ্যায় 3 × 4 = 12 কম। আবার পরবর্তী 5টা সংখ্যায় 56 জায়গায় গড়ে রয়েছে 60 করে, মানে 4 করে বেশি। 60 - 56, 4 করে। 4 করে যেহেতু বেশি, কটা সংখ্যা? 5টা সংখ্যা। তাই 5 দিয়ে গুণ করলে মোট আমি কত কম বেশি পেয়ে যাব। 3 × 4 = 12 + 4 × 5 = 20, অর্থাৎ কত হচ্ছে? +80। 8 বেশি রয়েছে। তা 8 যেহেতু 3 এ 5 8টা সংখ্যায় 8 বেশি রয়েছে, এই 8টা আমাকে কমিয়ে ফেলতে হবে পরবর্তী 3টে সংখ্যায়। তো 3টে সংখ্যার সমষ্টি হবে 3 × 56 - 8, হয়ে গেল। সমান সমান দিয়ে নেব আগের ফরম্যাটের মতোই। কি বলা আছে, 9তম ও 10তম সংখ্যাটি দুটি 11তম সংখ্যা থেকে যথাক্রমে 3 ও 1 বেশি। তো 11তম সংখ্যাটা x ধরলাম, আর 9তম সংখ্যাটা কত বেশি? 3 বেশি। তা 9তম সংখ্যাটা 3 বেশি মানে x+3, আর 10তম সংখ্যাটি কত বেশি? 1 বেশি, তার মানে x+1। তো এটা 9তম, এটা 10তম, আর এটা হচ্ছে 11তম। হয়ে গেল হিসাব। আস্তে ধীরে বুঝে শুনে করলে খুব ইজি বিষয়গুলো। 3x + 4 মানে 4টা যদি ওই পাশে নিয়ে যাই 12 হয়। 318 মানে 168 মাইনাস একেবারে 12 করলাম, কারণ 3 × 1 = 4, ওই পাশে গেলে 8 মাইনাস ছিল অলরেডি, আবার ওই পাশে 4 গিয়ে -12 হলো। এটা করলে হবে 156, মানে x = 5 আর 2 52, x = 52 পেয়ে গেলাম। চেয়েছিল কি? চেয়েছিল হচ্ছে 9তম 11তম সংখ্যার গড় কত। দেখো আবার বলছি, 9তম 11তম সংখ্যার গড় না চেয়ে বলতে পারতো যে 9তম সংখ্যাটি কত। 9তম সংখ্যাটি হতো x+3, মানে যে 52 + 3 55। যদি বলতো 10তম সংখ্যাটি কত, x+1 মানে 52 × 1 53। যদি বলতো না 11তম সংখ্যাটি কত, 52। কিন্তু এরকমভাবে না চেয়ে এই অঙ্কগুলোতে গড় চাওয়া হয়েছে কার? 9তম ও 11তম সংখ্যার গড়। তো এইভাবে ডাইরেক্ট বের করে নিতে পারো। একটু অন্য ফরম্যাটে করি। 9তম সংখ্যা কত? 55, আর কততম? 11তম। 11তম সংখ্যা কত? 52। তাহলে 55 + 52/2, এরপরে হচ্ছে 107,
আর নিচে হচ্ছে 2, 53, 53 দুগুণে 106, 53.5, তাহলে 9তম 11তম সংখ্যার গড় হচ্ছে 53.5, 53.5। তো আজকের অঙ্কগুলো কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো? আজকে এই পর্যন্তই ভিডিও থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ওই একটাই কথা বলবো, মন খারাপ লাগুক, ভালো লাগুক, যাই লাগুক, একটা কথা মাথায় রাখবে, দ্য শো মাস্ট গো অন। খারাপ লাগলেও পড়াশোনা করতে হবে, ভালো লাগলে তো অবশ্যই করবে। যতক্ষণ না কাজটা সাকসেস পাচ্ছ কাজে, ততক্ষণ চালিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। আজকে এই পর্যন্তই।